ওকে, আমি গত ক্লাসে অ্যাসাইনমেন্টের ব্যাপারে অলরেডি আমি বলে দিয়েছিলাম যে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট হয়তো ক্লাসে সবারটা দেখতে পারবো না, কারণ সবারটা দেখতে গেলে অনেক টাইমের দরকার। তো আমি অল্প কজনেরটা দেখব। তবে কিছু অ্যাসাইনমেন্ট আবার দেখতেই হবে, কারণ অ্যাসাইনমেন্ট দেখে যে ফিডব্যাকটা দেওয়া হয়, ভুল ধরা হয়, এটা থেকেও আসলে শেখার আছে, ঠিক আছে? আপনারা যে কাজ করে যাচ্ছেন সেটার যদি ফিডব্যাক না দেওয়া হয়, তাহলে কাজটা আসলে হচ্ছে কি না, তো এটাও তো হচ্ছে আপনার বুঝতে হবে। সো রিভিউ সেশনটা এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধু আপনার ক্লাস করলেই যে মানে আমি অনেক গেইন করে ফেলবো, ব্যাপারটা আসলে সেরকমও না। রিভিউ থেকে অনেক কিছু শেখা যায়, বুঝতে পারছি? তো এই জন্য আমাদের সবই দরকার আছে, ঠিক আছে? ওকে, তো আমি একটু দেখি যে কে কেমন অ্যাসাইনমেন্ট করেছেন লাস্ট ক্লাসের। আচ্ছা, এটা কে? তানভীর আহমেদ সিদ্দিকী। ওকে, সুন্দর হয়েছে। গুড, এক্সিলেন্ট ওয়ার্ক। আচ্ছা, থাম্বনেল ক্রিয়েশন। আচ্ছা, এই গ্রুপে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে আর কোনো পোস্ট এই গ্রুপে দিবেন না, ঠিক আছে? এই গ্রুপে এইসব কোনো পোস্টে দেওয়ার প্রয়োজন নাই। এসব পোস্ট নিয়ে যত ঝামেলা হচ্ছে, সো কোনো প্রয়োজন নেই এসবের। এখানে কাজ শিখতে আসছেন সবাই, ঠিকমতো কাজ করবেন। ক্লাস রিলেটেড কোনো সমস্যা হলে সেটা নিয়ে কথা বলবেন, ভদ্রতা বজায় রাখবেন সবাই। আপনাদের গ্রুপে গতকাল যে বিষয়গুলো আসলে মানে দেখলাম, বিষয়গুলো আসলে মানে আমার জন্যও লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের বিষয়গুলা। যে এই ধরনের বিষয় আসলে আমিও এতে পূর্বে কখনো মানে আমি আমার গত 10 বছরের ক্যারিয়ারে আমি আসলে এরকম দেখি নাই, ঠিক আছে? তো খুবই আনপ্রফেশনাল বিষয়গুলো হয়ে গেছে আসলে গতকাল। আমিনুল ইসলাম রাশেদ। উম, বাহ, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। এখানে আপনারা আসছেন কাজ শিখতে, সুন্দর মতো কাজ শিখবেন, চলে যাবেন, এই তো। অযথা কি দরকার? এখানে সবাই ভাই বোনের মতো আপনারা। এখানে এসে আপনি যদি একটা আপনার ভাই সম্পর্কে খারাপ কথা বলেন, সেটাও যেমন খারাপ, আপনি আপনার বোন সম্পর্কে নোংরা কথা বললে সেটাও তো আরো বেশি খারাপ, তাই না? তো কেন এগুলো আমরা করব বলেন তো? যে ধরনের ভাষা মানুষ দেখলে আমার লজ্জায় মুখ ঢাকতে হবে, সে ধরনের ভাষা কেন ব্যবহার করব? ওকে, যাক, তো আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যাসাইনমেন্ট করেছেন। তানজিলা। বন্ধু তুই ছোট্টবেলার, তোর কি মনে আছে সে জীবন আমাদের আলাদা পথে নিয়ে গেছে দূরে, তবু আচ্ছা, তানজিলা, বাহ, এটা সুন্দর ক্যারেক্টার করেছেন, ভেরি গুড। থাম্বনেল কোন অ্যাপ দিয়ে মেক করা যায়? গত ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। গত ক্লাস তার মানে আপনি মিস করেছেন, করেন নাই, এটাই বোঝা যাচ্ছে। গত ক্লাসে দেখানো হয়েছে বিষয়টা। আচ্ছা, গুড।
এই যে এইসব কার্ড টার্ড নিয়ে এই ধরনের কাজও গ্রুপে করার দরকার নাই, ঠিক আছে? ওটা করলে আপনি পার্সোনালি আপনার ওয়ালে পোস্ট করবেন, কারণ এই গ্রুপে সব রাজনৈতিক দলেরই সমর্থক আছেন, ঠিক আছে? সো আপনার একটা পোস্ট যেন অন্যের আসলে হার্টের কারণ না হয়, তো এই বিষয়গুলো এই জন্য খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সবাই যে আপনার মতো সেম মতাদর্শী হবে ব্যাপারটা তো সেরকম না। সো যেই বিষয়টা নিলে একটু কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে ওই ধরনের বিষয় আমরা অ্যাভয়েড করব, এটাই বেটার, ঠিক আছে? কোনো সংঘাত ঝামেলা হোক সেগুলো আসলে আমরা চাই না। ওকে, যাই হোক, আজকে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যানভা এআই এডিটিং অ্যান্ড ডিজাইন, ঠিক আছে? ওকে, তো আমরা চলে যাচ্ছি ক্যানভাতে। ও আচ্ছা, একজন একটু চ্যাট জিপিটিতে, আচ্ছা, একজন একটু সেম টাইপের ক্যারেক্টারের কথা একটু বলছিলেন, আমি একটু দেখে আসি। আচ্ছা দেখেন, আমি সেম টাইপের একটা ইমেজ আমি ক্রিয়েট করব। আইডিতে সমস্যার জন্য ফেসবুক আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি। গ্রুপে রিকোয়েস্ট দিয়েছেন? আচ্ছা, একটু পরে দেখতেছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে এখনই আবার নক দেন তো আমাকে, হোয়াটসঅ্যাপে একই নক দেন। আচ্ছা, সাপোজ দেখেন, আহ, আচ্ছা দেখেন, আমি এই সেম টাইপের ইমেজ আমি আরেকটা মেক করতে চাচ্ছি, একদম এই সেম টাইপেরই। আমাকে সেম ডিজাইনে শুধু ইমেজটা মডেল ইমেজটা চেঞ্জ করে দাও, আর নববর্ষের আনন্দে। কি লেখা এটা? নববর্ষের আনন্দে ঢাকা জুড়ে, নববর্ষের আনন্দে ঢাকা জুড়ে, এই লেখাটুকু লেখাটা থাকবে না, রিমুভ করে দিতে হবে। ওকে, দেখেন আমরা কিভাবে সেম টাইপের ডিজাইন আমরা পুনরায় আবারও করতে পারি। তো সেটার জন্য এইভাবে প্রম্পট দিতে হবে, ঠিক আছে? তো আমরা রেজাল্টটা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এটা কতটুকু আসলে কাজ করেছে। আমি চাচ্ছিলাম আমার ডিজাইনটা সেম থাকবে, সেম টাইপের, শুধু এখানে এই ইমেজটা চেঞ্জ হবে, হ্যাঁ? আর এখান থেকে আমি আর একটা লেখা আমি বলেছি যে এই লেখাটাও যেন না থাকে। তো আমি দেখি কতটুকু সে করতে পারে। ফিনিশিং আপ অলমোস্ট ডান, কাজটা শেষের দিকে অলমোস্ট হয়ে গেছে। ও আচ্ছা, আপস্কেল বাকি আছে, রাইট? আচ্ছা, ফারহানা।
ফেসবুক গ্রুপের রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করি না, ঠিক আছে? এটা করে অফিসের আলাদা পার্সন। সো আপনারা হচ্ছে এ ব্যাপারে ওনার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন? আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন হোয়াটসঅ্যাপে? আচ্ছা, আমরা এখানে একটু রেজাল্টটা এখন দেখি। এই যে দেখেন, একদম আপনার হচ্ছে সেম টু সেম ডিজাইন করে দিয়েছে, ঠিক আছে? এক মিনিট। আচ্ছা, তো দেখেন এই যে মিজান সাহেব, দেখেন আপনি যেরকমটা চেয়েছিলেন, দেখেন তো একদম সেম টু সেম হয়ে গেছে না? তো এভাবে আমরা কিন্তু ইজিলি আসলে রিডিজাইন করতে পারি। হ্যাঁ, সেম টাইপের যে কাজগুলো আছে এভাবে আমরা হচ্ছে হুবহু কাজটা করতে পারবো এভাবে। ওকে, সো দেখেন একদম সেম টু সেম আপনার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি এভাবে আমরা কিন্তু কাজটা আসলে করে ফেলতে পারি। আচ্ছা, গ্রুপে জয়েন আছেন, গ্রুপে জয়েন থাকলে গ্রুপে দেখেন এই অ্যাডমিনের মধ্যে উনি আছেন, ঠিক আছে? গ্রুপে ঢুকে অ্যাডমিনের মধ্যে গেলেই হবে, অথবা আমি মেনশন দিচ্ছি, এই যে এই যে এটা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা তাহলে এভাবে সুন্দর একটা ডিজাইন আমরা মেক করে ফেললাম সেম টু সেম। ফাইন, এখন আমরা চলে যাচ্ছি কোথায়? আমরা এখন ক্যানভাতে যাচ্ছি। তো আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর লগ ইনে ক্লিক করার পর আমরা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের একটু টপিক বাকি ছিল, তাই না? লাস্ট ক্লাসে আমাদের হচ্ছে আপস্কেল করার কথা ছিল, তাই না? আচ্ছা, কে কে আপস্কেল সফটওয়্যারটা ডাউনলোড করেছেন একটু হ্যান্ড রেজ করেন তো দেখি, সবাই কারা কারা আপস্কেল সফটওয়্যারটা ডাউনলোড করেছেন। আহ, বেশি মানুষ তো করেন নাই, ব্যাপার কি? আপস্কেল সফটওয়্যারটা সবারই তো ডাউনলোড করা দরকার ছিল। মিঠুন, এই মিঠুন আপনার নামে কি মিজানুর রহমান নাকি? ও আচ্ছা, এত নাম কেন আপনার? আচ্ছা, যাক। তো দেখেন, আমরা হচ্ছে আপস্কেল সফটওয়্যারটা গত ক্লাসে আমরা নামিয়েছিলাম।
তো সেটা কিভাবে আমরা ইউজ করব সেটা আমি দেখিয়ে দিই। এটা গত ক্লাসে দেখানোর কথা ছিল। ওকে ফাইন, দেখেন এই যে এই হচ্ছে আপস্কেল সফটওয়্যারটা। দেন আমরা এখান থেকে এখন যেটা করব, এই যে সিলেক্ট ইমেজ, জাস্ট এখান থেকে সিলেক্ট ইমেজ আপনি করবেন, অথবা ড্র্যাগ করে নিয়ে সেখানে ছেড়ে দিলেও হয়। আমি সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। এই মাত্র আমি যে ইমেজটা ক্রিয়েট করেছি, আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে আসি এই ইমেজের রেজুলেশনটা কত। আচ্ছা, এটা আমরা আগে একটু লগ ইন করে ফেলি। ওকে, আমাদের ক্যানভাটা অলরেডি হয়ে গেছে। অ্যাপ ইনস্টল করলেও কি লিমিট থাকে? না, একদমই না। অ্যাপ ইনস্টল করলেও কোনো লিমিটই থাকে না। হ্যাঁ, একদম আমরা ফ্রিতে কাজ করতে পারবো। আচ্ছা, তো এখন এখানে দেখেন আমি মাউসটা যদি রাখি, এটাতে দেখাচ্ছে কত, অনলি 2 মেগাবাইট। ঠিক আছে, এখানে অনলি শো করছে 2 মেগাবাইট। বুঝতে পেরেছি? এই যে আমরা যদি এখান থেকে একটু ডিটেলসে ক্লিক করি, সো আমরা এখানে এই ইমেজটার আমরা ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আপনি জাস্ট মাউসটাও যদি এখানে রাখেন তাহলেও এই যে শো করছে 2 MB। ঠিক আছে, 2 MB। তো এখন এই যে 2 MB এই ইমেজটা আপনি যদি কোয়ালিটিফুল করতে চান তাহলে কিভাবে করবেন? এই যে আমার ডেস্কটপে যে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন, সো এটা দেখেন এআই দিয়ে কিন্তু এই ইমেজটা মেক করা। বাট দেখেন এত বড় সাইজে ইমেজটা রয়েছে এখানে 1920 বাই 1080 রেজুলেশনে। তো এখন আপনার এরপরে দেখেন ইমেজটার কোয়ালিটি অনেক ভালো লাগছে না? দেখেন তো, অনেক সুন্দর না, ক্লিয়ার না? তো এটা কিন্তু রেজুলেশন আরো হাই করা হয়েছে। তো এখন দেখেন রেজুলেশনটা আমরা বাড়াই কিভাবে। আমি আপস্কেলে গেলাম, যাওয়ার পর সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ থেকে ইমেজটা আমি ওপেন করলাম। এখন এখান থেকে আমি আপস্কেলে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আপস্কেলে ক্লিক করে দিলাম। আচ্ছা, তো এখন আপস্কেলে ক্লিক করলে এখন একটু টাইম লাগবে। এটা বেশ কিছু টাইম লাগবে। হ্যাঁ, এটা বেশ কিছু টাইম লাগবে। আমরা একটু সময় নিচ্ছি। আচ্ছা, তো এটা যেহেতু বেশ কিছুটা সময় লাগবে, হ্যাঁ, এটা যেহেতু বেশ কিছুটা সময় লাগবে, সো আমরা ততক্ষণে আমরা হচ্ছে যেটা করি, আমরা ততক্ষণে ক্যানভাটা আমরা সেট আপ দিয়ে ফেলি। ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে দেখেন আমরা এখানে ক্যানভাতে যখন মেইল দিয়ে আমরা লগ ইন করতে যাচ্ছি, তো তখন আমরা এখানে এসে বেশ কিছু আমরা অপশন পাবো। হ্যাঁ, বেশ কিছু অপশন পাবো। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা হচ্ছে এই যে দেখেন বেশ কিছু অপশন আছে যে আমি এই ক্যানভাটা কি পারপাসে আমি আসলে ইউজ করব। পার্সোনাল প্রজেক্ট, ওয়ার্ক অ্যান্ড বিজনেস, এডুকেশন, দেন হচ্ছে নন প্রফিট। হ্যাঁ, তো এরকম আর কি, যে আমরা এখান থেকে নন প্রফিট এটাতে ক্লিক করলাম। ঠিক আছে, নন প্রফিটে ক্লিক করলাম, করার পর এখানে আমরা চলে আসলাম। তো এইখানে এখন আমরা অনেক কিছু আমরা এখানে কিন্তু আমরা দেখেন অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি পোস্টার, রিজিউমি, লোগো, ব্রুশিওর। হ্যাঁ, বাট এগুলোতে
প্রবলেম চিহ্ন দেওয়া আছে। আমি একটু ক্লিক করে দেখি কিছু হয় কিনা। ওকে, ইটস ওয়ার্ক। আমি নন প্রফিটে কেন আমি অপশনটা সিলেক্ট করেছি বলেন তো? অনেকগুলো অপশন ছিল, আপনারা কেউ খেয়াল করেছেন কিনা? নন প্রফিটে কিন্তু এখানে লেখা ছিল যে 800 প্লাস প্রিমিয়াম টেমপ্লেটস ফর ফ্রি, এরকম একটা কিন্তু বিষয় ছিল, ঠিক আছে? সো যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব, দ্যাটস ওয়াই আমি কিন্তু কি করেছি, আমি কিন্তু ওই অপশনটা সিলেক্ট করেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের আজকের ক্লাসে কি ছিল দেখেন তো। আজকের ক্লাসে আমাদের কিন্তু ছিল হচ্ছে আপনার এই যে পোস্টার, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া পোস্টার। আচ্ছা, তো এখন আমরা ক্যানভা দিয়ে কিভাবে পোস্টার করা যায় সেই বিষয়টা আমরা দেখার ট্রাই করব। আচ্ছা, এখন দেখেন যে আপনি যদি নতুন কোনো আপনি পেজ ক্রিয়েট করতে চান, এখানে ক্রিয়েটে ক্লিক করে আপনি করতে পারবেন। আবার আপনি যদি এখানকারই কোনো আপনি একটা ডিজাইন আপনার যদি মনে হয় যে আমি এডিট করতে চাই, ঠিক আছে, তা আপনি তাহলে এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আমি এখানে একটু কাস্টমাইজ একটু ক্লিক করি, দেখি এটা এডিটের অপশন আমরা পাই কিনা। আই হোপ অপশনটা আমরা পাবো। হ্যাঁ, অপশন আসছে। আমরা একটু এই যে চলে আসছে। এই যে আমাদের এখন এখানে কাজ করার মতো অপশন চলে আসছে, ঠিক আছে? অলরেডি আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো এখানে চলে এসেছে। তো এখন দেখুন যে আপনি এখানে এই যে বিজনেস ওয়েব ব্যানার টেক্সটটা রয়েছে, তো এখন আপনার এখানে টেক্সটটা চেঞ্জ করা প্রয়োজন, ঠিক আছে? আপনার এখানে টেক্সটটা চেঞ্জ করা প্রয়োজন, তাহলে আপনি কি করবেন? আপনি জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করতে পারেন, দেন আপনি এখানে লিখে দিতে পারেন উই মেক প্রফেশনাল, ঠিক আছে? এখন এই লেখাটা আমাদের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি যেখান থেকে সাইজটা এখন ছোট করে দিতে পারছি, এই যে, ঠিক আছে? সাইজটা আমি এখান থেকে ছোট করে দিতে পারি, বাট ওভাবে আমার মনে হচ্ছে বেশি সময় লাগবে। সো তাহলে আমি কি করতে পারি, তাহলে দেখেন আমি ডিরেক্টলি এভাবে আমি করে দিতে পারি, এবং আমি টেক্সটটা আমি ডান দিকে একটু সরিয়ে দিতে চাচ্ছি, দেন পজিশনটা আমি চাচ্ছি যে আর একটু উপরে উঠবে, এই যে দেখুন তো, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, দেন আপনি এই যে এইগুলা উপরে নিচে করতে চাইলে মাউসের যে স্ক্রল হুইল আছে, এটা আপনি জাস্ট উপরে নিচে জায়গাটা ঘোরালেই হবে। আর আপনি এটা জুম ইন জুম আউট করতে চাইলে কন্ট্রোল চেপে এই যে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন, ঠিক আছে? কন্ট্রোল চেপে ধরে আপনি যদি মাউসের পয়েন্টারটা উপরের দিকে ঘোরান, তাহলে এটা জুম ইন হচ্ছে, নিচের দিকে ঘোরালে জুম আউট হচ্ছে। ওকে, আচ্ছা, দেন এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনার যদি মনে হয় যে এগুলো আমার প্রয়োজন নেই, আপনি রিমুভ করে দিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? দেন আপনার এখানে যদি মনে হয় যে আমি এখান থেকে আর অন্য আমি স্টাইল দিব, ঠিক আছে, তো সেগুলো এখান থেকে দেওয়া যেতে পারে। দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, আমি যদি এখানে রেড দিতে চাই, এই যে রেড কালারটা হয়ে গেল, বুঝতে পেরেছি? এভাবে চেঞ্জ করা যাবে। এখানে এই যে কিছু শেপ রয়েছে, শেপের কালারগুলো আপনি যদি মনে করেন যে আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করেন এখান থেকে। হুম, এই যে এখানে আপনি এসে চেঞ্জ করে দিতে পারবেন, বুঝা গেছে? আচ্ছা, তারপর ফন্টের স্টাইল, আমার যদি মনে হয় যে আমি ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে আপনি কি করবেন? আপনি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট এখানে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি বিভিন্ন ধরনের ফন্ট আপনি দেখতে পারবেন, অনেক ফন্ট আছে, পপিন্স, রোবোটো, হ্যাঁ, অনেক ভালো ভালো ফন্ট এখানে দেয়া আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এই ফন্টগুলোতে আপনি চাইলে কিন্তু
রিপ্লেস করতে পারেন, হ্যাঁ। যেমন দেখেন এইটা হচ্ছে একটা স্টাইলিশ ফন্ট, বাট এইটা আমরা এই ধরনের ডিজাইনে ইউজ করব না। আপনি এই ধরনের প্রফেশনাল বা কর্পোরেট ডিজাইনে আপনি ইউজ করতে পারেন রোবোটো, এরপর হচ্ছে পপিন্স, হ্যাঁ, এই ধরনের ফন্টগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো যেহেতু আমাদের এগুলো হচ্ছে বেসিক ক্লাস, আমরা তো একদম মানে প্রফেশনাল ডিজাইনার আসলে তো হচ্ছি না। আমাদের আসলে জাস্ট একটু কনসেপ্ট দরকার যে কিভাবে আমরা চাইলে একটু ডিজাইন আমরা আমাদের প্রয়োজনে আমরা কোনো পোস্টার দরকার, আমি একটু আমার পোস্টারটা সাপোজ করে নিলাম। তো সেটার জন্য দেখেন হচ্ছে আপনি এখানে বেসিক যতটুকু জানা দরকার, যেমন আমি এখানে কোনো কিছু টাইপ করা দরকার হলে আমি কিভাবে আমি টাইপ করব, হ্যাঁ, সেই জিনিসটা আমার দরকার। এরপর হচ্ছে আপনার এই যে অ্যাড টেক্সট বক্স নিয়ে আপনি কি করতে পারবেন, এখন আপনি হচ্ছে এখানে কিন্তু টেক্সট আপনি চাইলে এই যে টেক্সট বক্স চলে আসছে, সরি এটা তো ডিজাইন। তো এখান থেকে আপনি টেক্সট বক্স নিয়ে আপনি টেক্সট লিখতে পারবেন, ঠিক আছে। অথবা ধরেন আপনার মনে হলো যে আমি আরেকটা জায়গায় আমি টেক্সট লিখব, তো এই টেক্সটটা আপনি দেখেন কপি করে এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এখানে নিয়ে আসলেন, এখন আপনি টেক্সটের কালারটা যদি আপনার মনে হয় যে আমি চেঞ্জ করে দিব, এই যে আপনি চেঞ্জ করে দিতে পারেন, বুঝে গেছে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ওকে, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এখানে এই যে ইমেজটা, হ্যাঁ, এখানে যে ইমেজটা, এই ইমেজটা রাইট ক্লিক করি, লেয়ার, ব্রিং টু ফন্ট দিলে দেখেন তো কি হলো, এই যে নিচে যে শেপটা ছিল শেপের উপরে এখন দেখেন আমার ইমেজটা চলে গেছে, ঠিক আছে, শেপের উপরে ইমেজটা চলে গিয়েছে। সেন্ড টু ব্যাক দিলাম, দিলে কি হলো দেখেন ব্যাকে চলে গিয়েছে, কিন্তু এই শেপটা আবার উপরে উঠে গেল। আচ্ছা, এটাকে তাহলে অ্যালাইন সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, এই যে এখন ঠিক আছে, তাই না? ওকে, এখন তাহলে এভাবে দেখেন আমরা হচ্ছে ইমেজ, এখানে আমরা এই যে ইমেজটা দেখছি, ইমেজের উপরে যে ফন্ট আছে সেগুলো আমরা এভাবে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপলোড ফাইলস, এই যে আপনার এখন ইমেজটা আপনি এই ডিজাইনের মধ্যে আপনি চাচ্ছেন এখন আপনার ছবিটা ব্যবহার করতে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি করতে হবে, শিফট চেপে এই দুইটা আমি সিলেক্ট করে নিয়েছি, দেন রাইট ক্লিক করলে লেয়ার, দেন ব্রিং টু ফন্ট, এই যে হয়ে গেছে না। সো দেখলেন কিভাবে কাজটা করলাম, আমরা হচ্ছে ইমেজটা নিয়ে আসলাম আপলোড করে, কোত্থেকে আপলোড করেছি, এই যে আপলোড ফাইলস, দেন এখান থেকে আপলোড করে নিয়ে আসছি, ঠিক আছে। দেন নিয়ে আসার পরে আমরা এই যে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা টেক্সট লেয়ার আমি ক্রিয়েট করেছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, সো দেখেন যে তাহলে আপনি এখানে টেক্সট, তো এখান থেকে আপনি টেক্সট আপনি নিতে পারবেন। দেন হচ্ছে এইখানে আমরা এলিমেন্টস এর মধ্যে যদি যাই, এলিমেন্টস এর মধ্যে গেলে এখানে আপনি যদি শেপে যান, শেপের মধ্যে গেলে আপনি এখানে অনেক ধরনের শেপ আপনি এখানে দেখতে পাবেন। যেমন একটা রাউন্ডেড শেপ আমার লাগবে, এই যে আমি রাউন্ডেড শেপটা কিন্তু নিয়ে চলে আসলাম, ঠিক আছে, রাউন্ডেড শেপটা নিয়ে চলে এসেছি। Sorry, এটা আমি ধরেন ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এটা আমি হচ্ছে আর একটু ছোট করে দিতে পারি। ওকে, দেন এখন আমার যদি মনে হয় যে এখানে আমি হচ্ছে একটা টেক্সট আমি লিখে দিতে চাই, তাহলে আপনি হচ্ছে এই টেক্সটটা আপনি কি করতে পারেন, অল্টার চেপে কপি করে এখানে আপনি নিয়ে আসলেন, অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করে দেন, দেন
www dot your আচ্ছা www dot uylab dot org, ঠিক আছে। এটা লিখে দিলাম। ওকে, দেন এখন আমার এই টেক্সটের কালারটা আমার হোয়াইট করা দরকার। তাহলে এখান থেকে এসে আমি এই যে টেক্সটটা কি করছি, কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে, কালারটা এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এইভাবে আমি কাজ করতে পারি। তাহলে শেপ আমরা কোত্থেকে নিব? এখানে এই যে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনার যে ধরনের শেপ দরকার আপনি এখান থেকে সব শেপ আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, সব রকমের শেপই এখান থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা, আমি এখানে এই টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিতে চাই। আচ্ছা, এখন এখানে আমরা তো বিভিন্ন টেক্সট স্টাইল আমরা দেখছি, হ্যাঁ, বিভিন্ন টেক্সট স্টাইল আমরা দেখছি। এরপরে এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে, ইমেজ, গ্রাফিক্স, সাউন্ড ইফেক্ট, ভয়েস ওভার, হ্যাঁ, এখানে আরো বিভিন্ন রকম অপশন আছে। অর্থাৎ আমরা চাইলে মিউজিক অ্যাড করতে পারবো, সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবো, এই ধরনের অপশন রয়েছে। আচ্ছা, তো যাই হোক, আমরা ওইদিকে যাব না। আমরা এখন এখানে আর যেটা করব, ঠিক আছে, এখানে টেক্সটের বিভিন্ন ইফেক্ট এখানে তৈরি করা আছে। ঠিক আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনার তৈরি করা আছে টেক্সটের। তো যে ইফেক্টগুলো চাইলে আপনি কিন্তু এই যে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এই যে পুষ্পে আপনার যে ইফেক্টটা, এটা চাইলে কি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এখানে এরকম আরো বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, বিভিন্ন রকমের ইফেক্ট আছে। ঠিক আছে, এই যে বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে। তো এইগুলো আমরা এখান থেকে কি চাইলে ব্যাকগ্রাউন্ডে এগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এগুলো আমরা দিতে পারি, বাট আপাতত তো আমাদের এগুলা দরকার নাই। আচ্ছা, এখানে আরো এরকম বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে, আমরা এখান থেকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এলিমেন্টস এর মধ্যে যদি আপনি এখানে আরো যান, একটু ব্যাকে যান, ব্যাকে গেলে শেপ, গ্রাফিক্স, ফ্রেম, এই যে এখানে আসলে আমরা আবার বিভিন্ন রকমের এখানে ফ্রেম পাবো। বিভিন্ন রকমের এখানে আমরা ফ্রেম পাবো। একটু ওয়েট করতে হবে আমাদের, একটু লোড হতে টাইম নিচ্ছে। ঠিক আছে, ক্যানভার অবশ্য সফটওয়্যারও ডাউনলোড করা যায়। আচ্ছা, ওই ইফেক্টগুলো আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন রকমের আমাদের হচ্ছে ফটো ফ্রেম রয়েছে। ঠিক আছে, যে এখানে বিভিন্ন রকমের ফটো ফ্রেম কিন্তু আমাদের রয়েছে। এখানে দেখেন আরো অনেক ফ্রেম আছে, এখানে আছে, হ্যাঁ, এখানে দেখেন বিভিন্ন রকমের ফ্রেম। তো এগুলো আমাদের আপাতত আসলে দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমরা একটু ফটোর মধ্যে যাই,
ওকে, এখানে দেখেন আমরা আরো বেশ কিছু আমরা প্রিমিয়াম ফটো আমরা এখানে দেখতে পাবো, তবে একটু সময় লাগছে। আমার এখানে একটু নেটটা মেবি স্লো কাজ করতেছে এখন। আচ্ছা, এটা আসতে বেশ একটু টাইম লাগছে। আচ্ছা দেখেন, আমাদের এই ইমেজটা কিন্তু আপস্কেল হয়ে গেছে। আমাদের কি মনে আছে আমরা ইমেজ আপস্কেল করতে দিয়েছিলাম? এই যে ইমেজটা যদি এদিকে আসেন, আপনি একটা পার্থক্য আপনি নিশ্চিত লক্ষ্য করবেন। এই যে আপনি যদি এই ওয়াইফাই যে সিগন্যালটা, এই সিগন্যালের এখানে যদি আপনি তাকান, হ্যাঁ, দেখেন এই দেখেন আপনি যদি এই ওয়াইফাইয়ের সিগন্যালের এখানে তাকান, তাহলে দেখেন পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে, তাই না? একটা পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই। আমার ইমেজটা অলরেডি সেভ হয়ে গিয়েছে, এবং দেখেন এই ইমেজটার সাইজ কত ছিল, 2 মেগাবাইট। আর এটার সাইজ কত? এটা সাইজ 23 মেগাবাইট। বুঝতে পেরেছেন? তাহলে প্রথম ইমেজের সাইজ যেটা, সেটা ছিল কত? 2 মেগাবাইট। আর নিচেরটা কত? নিচেরটা হচ্ছে 23 মেগাবাইট, 23.9, অর্থাৎ অলরেডি মানে অলমোস্ট 24 মেগাবাইটের ইমেজ। তো আমি যদি এটা ওপেন করি, তাহলে দেখেন এইটা আমি কত পরিমাণ জুম করেছি, বাট দেখেন রেজুলেশনটা কত হাই। আর এটা দেখেন জুম করলে আপনার দেখেন এই যে চুলের দিকটাতে এদিকে যদি আপনি একটু জুম করেন, হ্যাঁ, তো দেখেন এটা কেমন আপনার হচ্ছে একটু কিন্তু ব্লার ব্লার লাগতেছে, তাই না? আর এটা দেখেন এই যে এমনিতেই দূর থেকেই বোঝা যাচ্ছে ডিফারেন্সটা। এই যে সোফার দিকে লক্ষ্য করেন, এই যে এটা হচ্ছে লো রেজুলেশন, এটা হাই রেজুলেশন। এই যে আপনি ড্রেস এবং সোফার দিকে শুধু লক্ষ্য করেন, এই যে এটা লো রেজুলেশন, হ্যাঁ, এটা হাই রেজুলেশন। এই যে এটা 2 MBর ইমেজ, এটা সাইজ হচ্ছে 1254 বাই 1254, আর এটা সাইজ হচ্ছে 5016 বাই 5016। দেখছেন ডিফারেন্সটা কত? ডিফারেন্স মেক করেছে এখানে। আমি যদি চুলের এখানে এখন দেখি, দেখেন এদিকে হিউজ একটা ডিফারেন্স তৈরি করে ফেলেছে। বুঝতে পেরেছি? আপস্কেলের বিষয়টা কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন তো দেখি, আপস্কেলটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আপস্কেল করাটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো। আপস্কেলটা, আপস্কেলের কাজটা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হ্যাঁ, পিকচারকে ক্লিয়ার করে, আই মিন রেজুলেশন বাড়ায়। আপনি দেখেন প্রথম যে ইমেজটা আমাদের ছিল, এটা ছিল অনলি 2 মেগাবাইটের, হ্যাঁ, প্রথম যে ইমেজটা আমার এটা ছিল 2 মেগাবাইট। আমি এটা ধরেন চ্যাট জিপিটি থেকে নর্মালি মেক করে আমি এটা ডাউনলোড করেছিলাম। তো অ্যাজ ইউজুয়াল সাইজটা এরকমই হবে আপনারাও যখন ডাউনলোড করবেন। বাট আমি যখন এরপর কি করলাম, আপস্কেল করলাম, আপস্কেল করাতে দেখেন আমার সাইজটা এখন হচ্ছে 24 মেগাবাইট হয়ে গেল, এবং আপনার সাইজটাও কিন্তু অনেক বেড়ে গেছে। এই যে সোফার এই দিকেও যদি আপনি খেয়াল করেন, দেখেন আপনার রেজুলেশনটা কি পরিমাণে এটা বাড়িয়েছে।
টেক্সটের এদিকে যদি আমি জুম করি, দেখেন কত চকচকা একটা টেক্সট, বুঝতে পারছেন? সো এটা কিন্তু খুবই প্রয়োজনীয় কাজের একটা সফটওয়্যার, এবং এটা আপনি মানে যতবার ইচ্ছা এটা আপনি আপস্কেল করতে পারবেন যদি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেন। ঠিক আছে, সফটওয়্যারটা ডাউনলোড করে নিলে যতবার ইচ্ছা আপনি এটা ইউজ করতে পারবেন। আর আর ওয়েব ভার্সনে কিন্তু আসলে আনলিমিটেড করা যায় না। ঠিক আছে, ও সরি, ওয়েব ভার্সনে হচ্ছে আনলিমিটেড কিন্তু করা যায় না। ঠিক আছে, পূর্বের ক্লাসের ভিডিও কোথায় পাবো? পূর্বের ক্লাসের ভিডিও গ্রুপেই পেয়ে যাবেন। ওকে, সো ফ্রি ওয়েব ভার্সনে বেশি আপস্কেলের কাজ করা যায় না, বাট এই যে সফটওয়্যারটা আমি ডাউনলোড করে নিয়েছি, আপনাদেরকে লিংক দিয়েছি, আপনারা যদি ওইভাবে করে নেন তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো অবশ্যই আপনাদের কিন্তু ট্রাই করা উচিত। বুঝে গেছে? আপনাদের কিন্তু অবশ্যই ট্রাই করা উচিত। আচ্ছা, আমরা এখানে 3D তে গেলে দেখেন এখানে 3D বেশ কিছু অবজেক্ট আছে। আমাদের ডিজাইনে আসলে এইটার আমার দরকার নাই। হ্যাঁ, ডিজাইনে আমার এটার কি দরকার আছে? ডিজাইনে আমার এটার আপাতত দরকার নাই। বুঝতে পেরেছি? আচ্ছা, এদিকে আসলে টেক্সটের আরো বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই যে এরকম ধরনের দেখেন বিভিন্ন রকম স্টাইল আমরা এখানে দেখতে পাই। প্রফেশনাল কাজের ক্ষেত্রে আসলে এত বেশি স্টাইল অ্যাড করার প্রয়োজন নাই। ঠিক আছে, প্রফেশনাল কাজ আপনার এই যে এরকম ক্লিন সাদামাটাই হয়। ঠিক আছে, খুব বেশি আসলে রং চং মাখানোর কোনো প্রয়োজন হয় না প্রফেশনাল কাজের ক্ষেত্রে। আর তারপরেও আপনার যদি মনে চায় আমি একটু ইফেক্ট ওয়ালা টেক্সট এখানে ইউজ করব, তাহলে যেখান থেকে আপনি ইউজ করতে পারেন এই টেক্সটগুলো। ঠিক আছে, টেক্সটগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, দেন এই যে এখান থেকে আমরা টেক্সটটা চাইলে এই যে বোল্ড করতে পারি, আবার আনবোল্ড করতে পারি। এখান থেকে তাহলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্টের সাইজ। দেন এটা হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইন করার দরকার হলে আন্ডারলাইন করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপার কেস, মানে বড় হাতের ক্যারেক্টার করার জন্য। এখান থেকে লিস্ট, মানে আপনি ওই যে লিস্টিং পয়েন্টগুলো অ্যাড করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি, ধরেন আপনি এখানে এই যে হালকা করে থাকবে, থাকে না ওয়াটার মার্কের মতো আপনি রাখতে যাচ্ছেন, তাহলে এখান থেকে এই যে ট্রান্সপারেন্সিটা আপনি এভাবে কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে ইফেক্ট, ইফেক্টে ক্লিক করলে এখন ধরেন এই টেক্সটের মধ্যে আমি কি চাচ্ছি, একটু আমি হালকা শ্যাডো ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, টেক্সটের মধ্যে কি আমি হালকা শ্যাডো ইউজ করতে চাচ্ছি। এই যে দেখেন এখান থেকে কিন্তু শ্যাডোটা দেখা যাচ্ছে, যে ব্লারের পরিমাণটা আমি কতটুকু চাচ্ছি সেখান সেটা এখান থেকে দেখা যাচ্ছে। ট্রান্সপারেন্সি, এই যে কতটুকু ট্রান্সপারেন্সি চাচ্ছি সেটা এখান থেকে দেখা যাচ্ছে। ডাইরেকশন, এটা হচ্ছে কত দূর আপনার যাবে সেটা। অফসেট, অফসেট আমি এখান থেকে হালকা এতটুকু রাখি। আচ্ছা, দেন এখান থেকে এরকম আরো বিভিন্ন রকম স্টাইল রয়েছে। এই যে গ্লো, হ্যাঁ, আপনি কতটুকু এরকম গ্লোয়িং ইফেক্ট আপনি বাড়াতে চাচ্ছেন সেটা এখান থেকে বাড়াতে পারেন। আবার আপনি এটা যদি কালার চেঞ্জ করে মনে করেন যে আমি অন্য কালার আমি একটু রাখতে চাই, সেটাও এখান থেকে রাখা সম্ভব। এই যে বুঝে গেছে? এই যে দেখেন এখান থেকে আমরা কিন্তু অন্য কোনো ইমেজও অন্য কোনো কালারও যদি চাই সেটাও রাখতে পারি। এই যে দেখেন এখান থেকে এরকমটা দিলে এটা অনেকটা কি আপনার 2D টাইপের কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2D বা 3D টাইপের দেখেন টেক্সটটা দেখা যাচ্ছে। এখান থেকে আপনি বিভিন্ন কালার চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমি আপাতত এটা দিচ্ছি। আচ্ছা, দেন ডাইরেকশন, এই যে ডাইরেকশনটা আপনি
এদিক থেকে আবার ডানে বামে উপরে নিচে যেদিকে ইচ্ছা এখান থেকে চেঞ্জ করার সুযোগ রয়েছে। ওকে, আর টেক্সটের এখানে আরো বিভিন্ন স্টাইল আছে, যেমন এই যে এটা, এই স্টাইল রয়েছে, এটা রয়েছে। হ্যাঁ, আপনারা এটা একটা একটা করে আসলে দেখতে হবে আপনাদের। হুম, দেন আপনার যদি মনে হয় যে ইফেক্টের দরকার নাই, তাহলে রিমুভ ইফেক্টে ক্লিক করে দেন। তাহলে আগে যেমন ছিল তেমনই আবার হয়ে গেল। ঠিক আছে, আগে যেমন ছিল তেমনটাই আবার হয়ে গেছে। দেখেন এখানে বিভিন্ন রকমের ইফেক্ট, যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে মন চাইলে আপনি দিতে পারেন। আমার কাছে এটা ভাল লাগছে, এখান থেকে আমি তাই জন্য এটা দিয়ে রাখছি। ঠিক আছে, এখান থেকে এটা দিচ্ছি। দেন অফসেটটা আমি একটু এখান থেকে বাড়িয়ে দিলাম। ওকে, হয়ে গেল এই কাজটা। ঠিক আছে, এখন যদি আপনার কোম্পানির কোনো লোগো থাকে, আপনি যে আপলোডে ক্লিক করে আপনি কিন্তু লোগোটা আপনি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আপলোডে ক্লিক করলে কি করা যাবে, লোগোটা নিয়ে আসা যাবে। দেন টেক্সট, টেক্সট কীভাবে বসাবো তা তো আমরা জানলামই। টেক্সট চাইলে আপনি এভাবে অল্টার চেপে কপি করে নিয়েও আবার লেখা দরকার হলেও লিখতে পারেন, আবার ডিরেক্ট আপনি অ্যাড, এই যে কি বলে, অ্যাড যে টেক্সটের যে অপশনটা আছে, হ্যাঁ, এটা দিয়েও আপনি হচ্ছে কি করতে পারেন, আপনি টেক্সট লিখতে পারবেন। ঠিক আছে, এগুলো কপি করলেও হবে। আবার আমরা অ্যাড টেক্সট বক্স, এই যে টেক্সট বক্সটা চলে আসলো, জাস্ট টেক্সট বক্সের মধ্যে আপনি ডাবল ক্লিক করলেই টেক্সট বক্স চলে আসে। দেন এই যে এখান থেকে আপনার কিছু যদি লেখা দরকার হয়, কিছু আপনি এখান থেকে লিখে ফেলেন, অসুবিধা নেই। ঠিক আছে, অ্যালাইনমেন্ট এটা আমি লেফট করে দিলাম। আর শেপ তো দেখাইলাম, শেপ কোড থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, এলিমেন্টের ভেতর থেকে আপনি যে শেপে ক্লিক করবেন, করলে এখানে বিভিন্ন রকমের শেপ চলে আসবে। ওকে, আচ্ছা, দেন আমরা যদি এখানে প্রজেক্টে ক্লিক করি, ঠিক আছে, প্রজেক্টে ক্লিক করলে এখানে দেখেন আরো প্রজেক্ট কিন্তু আছে। হ্যাঁ, যেমন এর আগে আমি যে আরো প্রজেক্ট করেছি সেগুলো কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, আমি ফাইলে ক্লিক করি, ফাইল থেকে ডাউনলোড, দেন আমি এখান থেকে কি কি ফরম্যাটে ডাউনলোড করতে পারি, জেপিজি এবং পিএনজিতে। সাইজ বেশি বাড়াতে গেলে কি করতে হবে, আমাকে প্রিমিয়াম নিতে হবে। আচ্ছা, তো আমার প্রিমিয়ামের দরকার নেই, যতটুকু আছে এই সাইজ হলেই আমার চলবে। তো আমি এটা কি করলাম, আমি এই যে এটা ডাউনলোড করে ফেললাম। এই যে দেখেন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার ডিজাইনটা হয়ে গেছে। দুঃখিত, এই যে আমি বারবার টেক্সট নিয়েছিলাম, এখানে টেক্সটগুলো অ্যাড হয়ে আছে। সো আমি চাইলে ওই টেক্সটগুলো বাদ দিতে পারি, ডিলিট করে দিচ্ছি, এই যে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন এখন আমি আবার সেভ করে দিতে পারি। বাট দেখেন খারাপ হয় নাই কিন্তু, তাই না? আচ্ছা, তো এখন আমরা এই যে সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমরা অ্যাড অ্যাজ নিউ পেজ অথবা রিপ্লেস কারেন্ট পেজ, আপনি যদি এই পেজের মধ্যেও এটা রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস কারেন্ট পেজ দিয়ে দিবেন। এই যে রিপ্লেস কারেন্ট পেজ দিয়ে দিলাম, এখানে চলে আসছে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার। ঠিক আছে, আচ্ছা, এইটা আমার দরকার নাই। উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, টেক্সটটা আমি উপরে দিয়ে দিলাম। দেন দেখেন এই টেক্সটটা আমি এখান থেকে উপরে উঠায় দিচ্ছি। দেন এই শেপটা আপনার যদি মনে হয় যে আমি একটু ছোট বড় করব, করতে পারবেন। ঠিক আছে, এরকম সুযোগগুলো কিন্তু আপনার জন্য রয়েছে। ওকে, এই যে আপনি এখান থেকে ইমেজটা ডানে বামে যেখানে ইচ্ছা আপনি এভাবে নিয়ে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে যদি আরো প্রজেক্টের মধ্যে আমরা যাই, হ্যাঁ, প্রজেক্টের মধ্যে যাই আমরা, এখানে
ডিজাইনের মধ্যে ক্লিক করলে এই যে দুইটা ডিজাইন ক্রিয়েট করা হচ্ছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ইমেজ, যে ইমেজটা আমি নিয়ে আসছিলাম সেটা দেখা যাচ্ছে। আর দেখেন ভিডিও, এই ভিডিওটা মেক করা হয়েছিল, যে কারণে ভিডিওটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে এই ভিডিওটা মেক করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে যদি অ্যানিমেশনে যাই, হ্যাঁ, এখান থেকে যদি অ্যানিমেশনে যাই তাহলে এই যে দেখেন এই বিভিন্ন রকম অ্যানিমেশন হচ্ছে। দেখেন এইটা গুড, এটা ভাল লাগছে, আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। অ্যানিমেশনটা হবে 5 সেকেন্ডের। তা আপনাদের আজকে কাজ হবে দুইটা, একটা হচ্ছে আপনার এই পোস্টার ডিজাইন করা, আর আরেকটা হচ্ছে কি অ্যানিমেশন বানানো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। আমরা MP4 এ ডাউনলোড করব এবার। ওকে, এই যে দেখেন এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, বুঝতে পারছি। এই এই যে দেখেন। সো এই ধরনের শর্ট অ্যানিমেশন তাহলে আমরা কি করতে পারবো, ঠিক আছে। এই ধরনের শর্ট অ্যানিমেশনগুলো আমরা করতে পারবো। ক্রিয়েট নিউ ডিজাইন, আমরা যদি এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি, তাহলে এই যে এখান থেকে আপনার নিউ ডিজাইন করার এখান থেকে সুযোগ রয়েছে। এই যে আপনি প্রেজেন্টেশন বানাবেন, নাকি আপনি ফ্লায়ার বানাবেন, নাকি ইনস্টাগ্রামের জন্য আপনি ইমেজ বানাবেন, হ্যাঁ, নাকি আপনি হচ্ছে ডিজিটাল কিছু করবেন, নাকি আপনি পোস্টার করবেন, লোগো বানাবেন, নাকি আপনি ইউটিউব থাম্বনেইল মেক করবেন, নাকি মোবাইল ভিডিও। দেখেন এখানে সব ধরনের এখানে একটা ডেমো সাইজ এখানে কিন্তু দিয়ে রেখেছে অলরেডি, ঠিক আছে। এখানে ডেমো কিছু সাইজ অলরেডি দেওয়া আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এখন চাচ্ছি যে না, আমরা ওই ধরনের কোনো সাইজ নিব না, আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী এখান থেকে আমরা একটা সাইজ নেব। তাহলে আমরা 1080 বাই 1080 এরকম আমি একটা সাইজ আমি কিন্তু নিয়ে নিতে পারি, হ্যাঁ, 1080 বাই 1080 এরকম একটা সাইজ নিলাম। দেন আমরা এখন এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন, ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এটাতে যদি আমি জাস্ট ক্লিক করি, তাহলে ওই সাইজেই আমার এখানে দেখেন এই যে ওই সাইজে এখানে আমার একটা কিন্তু পেজ চলে আসছে, ঠিক আছে। এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে আপনি একটা ডিজাইন এখন এখানে আপনি অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। আপনি যে ইমেজগুলো ক্রিয়েট করেন চ্যাট জিপিটি দিয়ে বা বিভিন্ন এআই টুলস দিয়ে, এখন তাহলে আপনি কি করতে পারেন, এখানে আপনি একটা ইমেজ আগে নিয়ে এসে কিন্তু বসাইতে পারেন। এরপরে আপনি তার উপরে কিছু টেক্সট আপনি লিখে দিলে কিন্তু একটা ডিজাইন সোশ্যাল মিডিয়ার জন্য রেডি হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? জাস্ট এখানে কি করতে হবে, এখন আপনার ধরেন একটা আপনি ব্যাকগ্রাউন্ড আপনি ইমেজ একটা মেক করছেন, ঠিক আছে। তো এরপর আপনি কি করলেন, জাস্ট ওইটা নিয়ে এসে এখানে বসায় দিলেন ব্যাকগ্রাউন্ডে, দিয়ে উপরে শুধু আপনি কিছু টেক্সট লিখে দিলেন। যেমন
আমি যদি এখানে আসি, নেটটা আসলে খুবই স্লো মনে হচ্ছে আজকে। আহ নেটের স্পিডটা অনেক স্লো কাজ করছে। আচ্ছা, নেটের কারণে এখানে আমি বিষয়গুলো আসলে ভালোভাবে এখানে আমি দেখতে পাচ্ছি না, কোনো কিছুই আসছে না। আচ্ছা যাক, তো আমার মনে হয় আপনাদের বেসিক কনসেপ্টটা আপনারা অন্তত বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে এখান থেকে আমরা একটা চাইলে টেমপ্লেট আমরা কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, বা নিজেরা আমরা চাইলে কি করতে পারি, নিজেরাও আমরা যদি চাই একটা সাইজ নিয়ে, এখন এই যে এলিমেন্টসের মধ্যে এসে এখান থেকে আমরা শেপ নিতে পারি। শেপ নিয়ে আমি এখানে একটা শেপ দিলাম, এরপরে ইমেজ আপলোড দিলাম এখানে, মানে একটা ইমেজ এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে টেক্সট লেখার দরকার, আমি টেক্সট লিখলাম। তো এই কাজগুলো সব কিন্তু করা পসিবল, ঠিক আছে। ক্যানভা দিয়ে এ ধরনের কাজগুলো করা পসিবল। রাফাত রাজীব, ক্যানভা নিয়ে কোশ্চেন ছিল, কি কোশ্চেন ছিল একটু বলেন, কোথায় কোশ্চেন করছেন? আপস্কেলের লিঙ্কটা দিবেন, আপস্কেলের লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আপলোড ফাইলস এসে ডাউনলোডে মেবি না, কোথায় ডেস্কটপে, এই যে ডেস্কটপে এটা আমি এখান থেকে এটা এখানে আপলোড করলাম। দেন এই যে ড্র্যাগ করে এই যে এখান থেকে এভাবে নিয়ে আসবেন। আপনাদের সবই আসলে হাতে ধরে ধরেই করে দিতে হবে। এই যে আমি এটার কথা বলছি যে আপনি ধরেন এআই দিয়ে এরকম আপনি ইমেজ মেক করলেন, ঠিক আছে। এরকম ইমেজ আপনি কি করলেন, মেক করলেন, এআই দিয়ে এরকম ইমেজ মেক করলেন। করার পর দেন আপনি হচ্ছে এলিমেন্টসে যান, এলিমেন্টসে গিয়ে শেপের মধ্যে যান। আমরা এই শেপটা নিব, নিচের শেপটা আসলে আমার দরকার নাই। হ্যাঁ, এই সাপোজ দেখেন এখানে আমি একটু কালারে ক্লিক করলাম। হ্যাঁ, আইডোপার দিয়ে এখন আমি চাচ্ছি এই নিচের সেম কালারটা নিয়ে নিতে। দেখেন নিচের সেম কালারটা এই যে আইডোপার দিয়ে কিন্তু আমি এভাবে চাইলে কি নিয়ে নিতে পারি, বুঝতে পারছেন। এই যে এভাবে আইডোপার দিয়ে চাইলে নিচের সেম কালারটা নিয়ে নেওয়া যায়, বুঝা গেছে। দেন এই জায়গাগুলোতেও এই যে কালারটা আমরা এখানে দেখতে পাচ্ছি,
তো আমার যদি মনে হয় যে আমি এখানে এই কালারটা আমি রাখবো না, হ্যাঁ, সরি, আমার যদি মনে হয় যে এখানে এখানে আমি হচ্ছে ভিন্ন কালার দিব, তাহলে কিন্তু সেটা সম্ভব। হ্যাঁ, এখান থেকে আমি এখন কি করব, এখান থেকে ফার্স্টে কালারে ক্লিক করব, আইডপারে ক্লিক করে এই এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে হচ্ছে আমি ফোন নাম্বারটা চাইলে এখন আমি কিন্তু চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমার এখানে এই যে এখানে ডাবল ক্লিক করলে এই যে দুইবার টেক্সট চলে আসছে, মানে একটা টেক্সট হলে এখানে কিন্তু হবে। তো এখানে আমি এখন কি করতে পারবো, এই যে আমার এখানে ধরেন এখন ফোন নাম্বার দেওয়া দরকার। হ্যাঁ, আমার এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া দরকার। সো আমি এখন তাহলে ফোন নাম্বার এখানে দিয়ে দেই। 01318 258 798। ঠিক আছে, ফোন নাম্বারের সাইজটা আমরা একটু বড় করব। দেন এরপর কি করব, এরপর এই টেক্সটটাকে আমরা বোল্ড করে দিব, বাস। আচ্ছা, দেন টেক্সটের কালারটা আমাকে হোয়াইট করতে হবে। ঠিক আছে, ওকে, আমি এবার এই দুইটাই সিলেক্ট করলাম একসাথে, দুইটাই একসাথে সিলেক্ট করে অল্টার শিফট চেপে আমি এই যে কপি করে এখানে আর একটা নিয়ে আসলাম। এখানে আমি চেঞ্জ করে এই যে 779 করে দিলাম, বাস। বুঝতেছেন কিভাবে কাস্টমাইজ করব আমরা? আচ্ছা, দেন এখানে আমরা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস দিব www.dizzynet.com.bd। ঠিক আছে, www.dizzynet.com.bd। দেন এটা আমরা হচ্ছে কালারটা অবশ্যই চেঞ্জ করতে হবে। কি কালার দিব? হোয়াইট কালার। বুঝতে পেরেছি, আমরা এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এই আমরা এই যে নিচ থেকে এইটার এই আইকনটা আমরা বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, দেখেন। ওকে, সো এখন তাহলে আমার কিন্তু কাজটা কমপ্লিট, কাজটা আমার কমপ্লিট। ওকে, তাহলে আমরা চ্যাট জিপিটি বা যে কোনো এআই ইমেজ টুল দিয়ে আমরা হচ্ছে ইমেজ আমরা জেনারেট করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিব। দ্যাটস ইট। ঠিক আছে, এখন আমি এটা সেভ করে দেই। ওকে, এটা পিএনজিতেই ডাউনলোড করি, অসুবিধা নেই। আপডেট, আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, দেন এটাতে আমি একটু এখন অ্যানিমেশন একটু অ্যাড করতে চাই। না, এটা জনগণের দেখতে কি খারাপ লাগবে? এটা একবারে খারাপও লাগে না, তাই না?
আচ্ছা, তারপর এটা কিন্তু সুন্দর। এটাও ভালো। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এগুলো হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে আসা। এগুলো হচ্ছে ব্লার। আচ্ছা, এটা স্পিন করছে, এই ধরনের দেখেন অ্যানিমেশন। হ্যাঁ, বিভিন্ন রকম অ্যানিমেশন রয়েছে। আচ্ছা, আমার কাছে এই গ্রেডিয়েন্টটা একটা স্মার্ট মনে হয়েছে, সো আমি এটা ডাউনলোড করি। ফ্রিতে কিন্তু ডাউনলোডের বা এই যে আপনি যে মেক করছেন এটার আবার একটু লিমিট থাকে কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু আবার আনলিমিটেড না। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে। দেন এটা কিন্তু রিয়েলি আমি হচ্ছে একজন ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবো। ডেস্কটপে দিয়ে দিই। ওকে, ওকে, দেখেন শেপ থেকে আমি একটু ব্যাকে যাই, দেন এখানে এসে অডিও, আচ্ছা এগুলো প্রিমিয়াম, এটা ফ্রি আছে। আচ্ছা, এখন আমি এটা আবার সেভ করি, আবারও ডাউনলোড করছি। হ্যাঁ, ওকে, এই যে মিউজিক কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে, আবার যদি আমরা প্লে করি, ঠিক আছে, দেখেন। ওকে, সো এভাবে আপনাদের হচ্ছে কাজ করতে হবে, বুঝা গেছে? ওকে, তো আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা হচ্ছে কাজগুলো তাহলে সুন্দর মতো করবেন। আজকে অ্যাসাইনমেন্ট আপনাদের থাকবে হলো ফেসবুক পোস্টার ডিজাইন। ঠিক আছে, ক্যানভা ইউজ করে ফেসবুক পোস্টার ডিজাইন, আর হচ্ছে ক্রিয়েট অন অ্যানিমেটেড স্টোরি, অর্থাৎ আপনি এই ধরনের একটা অ্যানিমেশন, ছোট্ট অ্যানিমেশন আপনি হচ্ছে সিম্পল অ্যানিমেশন আপনি মেক করবেন। ঠিক আছে, এই থাকবে আজকের কাজ। আমরা মিউজিক শুনতে পাচ্ছি না, আপনারা মিউজিক শুনতে পাবেন। ঠিক আছে, আপনারা মিউজিক শুনতে পাবেন,
সেটা হচ্ছে ভিডিওতে। এই গুগল মিটে আপনার শোনা যায় না, যখন লাইভ ক্লাসে থাকে তখন হচ্ছে মিউজিক শোনা যায় না, বাট রেকর্ডিং ভিডিওটা যখন আপনারা